হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা এখন দেখে বুঝতে পারছো আমি একটা কিসের ভিডিও দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি ভাইফোঁটার ভিডিও দিতে যাচ্ছি। ভাইফোঁটা চলে হয়েছে মোটামুটি এক সপ্তাহের মতো, কিন্তু ওই দ্বিতীয়ার দিন আমি দিতে পারিনি, যার জন্য আমি গতকালকে ভাইফোঁটাটা দিলাম। তো ভাইফোঁটা তো দেখেছি অনেকের অনেক রকম নিয়ম, কেউ প্রতিপদে দেয়, কেউ দ্বিতীয়ার ফোঁটা দেয়, তারপরে অনেকের কালি করতে হয়, দেখতে ভালো লাগে আলাদা আলাদা নিয়ম। তো আমাদের হলো প্রতিপদে মাটি তুলে রাখতে হয় তুলসী তলা থেকে, তো ওই মাটি দিয়ে প্রথম ফোঁটা হয়, তারপর আমাদের চন্দনের ফোঁটা হয়। তো এইভাবেই আমি দিচ্ছিলাম, প্রতিপদে আমি মাটি তুলে রেখেছিলাম, কিন্তু দ্বিতীয়াতে কোনো কারণবশত ফোঁটাটা দেওয়া হয়নি, যার জন্য ভাইদেরকে আমি গতকালকে ডেকেছিলাম যে আয় ফোঁটাটা নিয়ে যা। কারণ দেখবে যেটা নিয়ম আছে না, ওই নিয়মগুলো না করলে বছরে ভালো লাগে না, মনটা ভালো লাগে না। আর ছোটোবেলা থেকে আমি ভাইফোঁটাটাকে ভীষণভাবে মিস করতাম। কেন কি, আমি তোমাদেরকে আগেও বলেছি আমার বাপের বাড়িতে ফোঁটার নিয়ম নেই। তো যার জন্য আমাদের ভাই থাকার পরেও আমরা ভাইফোঁটা দিতে পারতাম না। তো যার জন্য রাখি বন্ধনটা আমরা সুন্দর করে সেলিব্রেট করতাম, যেহেতু ফোঁটা ছিল না। তো রাখি বন্ধন এখনও সেলিব্রেট করি, কিন্তু লাকিলি এখন আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটার নিয়ম আছে, তো বিয়ের পর আমিও ভাইফোঁটাটা দিতে পারি ওদের দুজনকে। আর ওদের দুজন যে দেখছো, ও দুজন হলো আমার একজন পিসির ছেলে, যে গ্রিন কালার টি শার্ট পরা, আর ওইটা তো আমার কাকুর ছেলে, সবাই চেনো মোটামুটি। তো ওর কয়েকদিন আগে বার্থডের একটা ব্লগও ভিডিও দিয়েছিলাম আমি। তো দুজনেই এসছে, দুজনকে আমি বিকেলবেলা ডেকেছিলাম, কারণ একজনের স্কুল থাকে সকালবেলা, আর একজন কাজ করে, তো ডিউটি থাকে। আর সকালবেলা টাইমটাতে আমিও ফ্রি থাকি না, আমারও আয়ানকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়, যার জন্য বিকেলবেলা ডেকেছিলাম। দুজনেই এসেছিলো, তো খুব ভালো লেগেছে আমার, আমি ডাকার সাথে সাথে যে ওরা চলে এসছে। আর আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়িতে যা যা নিয়ম আছে সব কিছুই টুকটাক করে করতে, কারণ না করলে কি হবে না, এগুলো আস্তে আস্তে নিয়মগুলো নেই হয়ে যাবে, আর বাচ্চারা কিছু শিখবে না। যার জন্য আমি আয়ানকে সামনে রেখে এইসব জিনিসগুলো করি, যাতে ও জানতে পারে, ও দেখতে পারে যে কী কী নিয়ম আছে আমাদের। আর বাচ্চাদেরকে না দেখলে তো বাচ্চারা শিখবে না। তো চলো, এখানে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন আশীর্বাদের পালা। তো দুজনেই আমার থেকে ছোট, তারপরেও ওরা আমার জন্য কি সুন্দর সুন্দর দুটো কুর্তি এনেছে। ওদেরকে বকছিলাম আমি যে কেন, এটা তো গিফটটা ম্যাটার করে না, এখানে ফোঁটাটা বেশি ইম্পর্ট্যান্ট, আশীর্বাদটা ইম্পর্ট্যান্ট। তারপরেও ওরা পাকামো করে আমার জন্য দুজনেই দুটো ড্রেস এনেছে, খুব সুন্দর হয়েছে, আমি পরলে তোমাদের সাথে শেয়ার করব ড্রেসগুলো। আর এদিকে আমি দুজনের জন্য দুটো টি শার্ট এনেছিলাম, তো ওগুলো দিলাম। তো ওরা আমাকে প্রণাম করছে, দুজন যেহেতু ছোট প্রণাম করছে আমাকে। তো আমি ওকে বললাম যে ও যেহেতু গ্র্যাজুয়েশন আছে, তো আমি বললাম যে কাজকর্ম ভালো ভালো করে মন দাও, আর ওদিকে ওর তো ম্যাট্রিক দেবে, তাই ওকে বললাম যে রেজাল্টটা যেন ভালো হয়। তো এইভাবেই বিকালটা কাটলো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।